নমস্কার বন্ধুরা, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে একটি অ্যানাউন্সমেন্ট জারি করা হয়েছে, যার নাম্বার দেখতে পাচ্ছেন 30 PSC A ডেটেড 11 মার্চ 2025। এবং এখানে বলা হয়েছে যে 2019-এ যে ক্লার্কশিপ এক্সামিনেশন হয়েছিল সেখান থেকে কিন্তু 6টা নন জয়নিং পোস্টে কিন্তু 6 জনের রিক্রুটমেন্ট হলো, অর্থাৎ 6 জনের চাকরি হলো। ডাইরেক্ট এখানে দেখুন লেখা আছে ইন কন্টিনিউশন টু দিস অফিস আর্লিয়ার মেমো নাম্বার, অর্থাৎ আগের যে মেমো নাম্বার 137 PSC ডেটেড 20/7/2023 অ্যান্ড সাবসিকুয়েন্ট মেমোজ, তারপরে যে মেমোগুলো হয়েছিল, দেয়ার আফটার ফলোয়িং ক্যান্ডিডেটস হ্যাভ বিন রেকমেন্ডেড অন দ্য বেসিস অফ দ্য রেজাল্টস অফ দ্য ক্লার্কশিপ এক্সামিনেশন 2019 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 5/2019 এগেনস্ট 6 নন জয়নিং রিজিওনাল ভ্যাকেন্সিজ। অর্থাৎ ডিরেক্টরেট না, সেক্রেটারিয়েট না, রিজিওনাল যে ভ্যাকেন্সি হয় সেই রিজিওনাল ভ্যাকেন্সিতে যে 6টা পোস্ট আপনার খালি ছিল, 6টা পোস্ট যেহেতু কেউ জয়েন করেননি, নন জয়নিং হয়েছিল, সেই 6টা পোস্টে কিন্তু এই 2025-এও 2019-এ পরীক্ষা দিয়েছেন, ফাইনালি 2025-এ কিন্তু চাকরি পেলেন। অর্থাৎ পিএসসিতে দীর্ঘসূত্রিতা হলেও কিছুটা হলেও আশা থাকে, যতক্ষণ না পরবর্তী রিক্রুটমেন্ট এতক্ষণে যদি পরবর্তী রিক্রুটমেন্টের কাজ শুরু হয়ে যেত এবং পরবর্তী রিক্রুটমেন্ট যদি অর্ডারও বেরিয়ে যেত, তাহলে হয়তো আর এই নন জয়নিং ভ্যাকেন্সিগুলোতে হয়তো আর রিক্রুটমেন্ট হতো না। কিন্তু যেহেতু দীর্ঘসূত্রিতা হচ্ছে বা চিরকালই এটা হয়, তো আগের যারা নিয়োগ হয়েছে তাদের মধ্যে যারা জয়েন করেননি, তো তাদের কিন্তু পরবর্তীকালে একটা নিয়োগের সম্ভাবনা থাকছে। তো যদিও এটা খুবই বলা যেতে পারে খুবই লাকি এনারা যে চাকরি পেলেন, তবে একটা দুটো লিস্ট তো বেরোয় অবশ্যই। প্রথম যে লিস্টটা বেরোয় সেই লিস্টের পরে সেকেন্ড যে লিস্ট বেরোবে এটা 100% নিশ্চিত। তার কারণ প্রথম লিস্টে অনেকেই জয়েনিং করেন না বা অন্য কোথাও চাকরি পেয়ে যান, আমরা জানি। তো লেবার ডিপার্টমেন্টে কিন্তু এদের প্রত্যেকের রিক্রুটমেন্ট হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নামের লিস্টও দেওয়া হয়েছে। আর পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও আপনারা দেখতে পাবেন যে কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা কিন্তু ওয়েবসাইটেও দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, মূল যে মেমো নাম্বার 137 পিএসসি ডেট 20/7/2023 এবং তারপরে আরও বেশ কয়েকটা মেমো নাম্বার বেরিয়েছিল, তারই কিন্তু এটা কন্টিনিউশন অর্ডার, যেই নাম্বার 30 পিএসসি ডেট হচ্ছে 11 মার্চ 2025। তো যাই হোক, প্রায় 6000-এর কাছাকাছি রিক্রুটমেন্ট হয়েছে। এবার 2023-এ তো ভ্যাকেন্সি প্রায় 8500 বলা হচ্ছে। এখন পুরোটা বলা যাবে, যেহেতু এখন অনেক ওবিসি কেস বা অনেক কিছু ব্যাপার রয়েছে আপনারা জানেন। তো আগামী দিনে জানা যাবে যে কতজনের রিক্রুটমেন্ট হচ্ছে। এবং অবশ্যই আমরা চাইব যে পিএসসি ক্লার্কশিপ 2023 যে পরীক্ষা হয়েছে তার রেজাল্ট বেরোক, অবশ্যই ওএমআর যেন আপলোড করে দেয় পিএসসি ওয়েবসাইটে, তাহলে কিন্তু পরীক্ষার্থীদের কিন্তু অনেক সুবিধা হবে। তার কারণ কোশ্চেন যে চ্যালেঞ্জ করার কথা বলা হয়েছে, আপনারা জানেন অনেকেরই অসুবিধা হয়েছে। তার কারণ পরীক্ষা দিয়ে আসার পর কোন প্রশ্নটা কে কী করেছেন তার মনে রাখা কিন্তু অনেকটা অসুবিধাজনক। যদি প্রশ্নপত্র হাতে দেওয়া হতো তাহলে এই সমস্যাটা হতো না। তার কারণ আপনারা জানেন যে প্রশ্নপত্র হাতে দিলে অনেকেই সেখানে একটু দাগিয়ে নিলেন, দাগিয়ে নেওয়ার পরে সেটা দেখে পরবর্তী কোশ্চেন চ্যালেঞ্জ করতে সুবিধা হতো। কিন্তু এটা খুব বাজে জিনিস যে পরীক্ষা হয়ে যাওয়ার এতদিন পরে প্রশ্নপত্র না দিয়ে পিএসসি চ্যালেঞ্জ করার কথা বললো। তো পিএসসি ক্লার্কশিপ 2023-এ অভিজ্ঞতা কিন্তু অনেকেরই খারাপ। 2019-এ প্রশ্ন অনেক সহজ হয়েছিল, হয়তো তা সত্ত্বেও অনেকে সুযোগ পাননি, কিন্তু 2023-এও কিন্তু প্রশ্ন অনেক কঠিন হয়েছে। অবশ্যই হয়তো কাট অফ অনেক নিচে নামবে। তো আমার এই ভিডিওটা দেওয়ার আরও একটি কারণ, যে কাট অফ এখানে পরিষ্কারভাবে দেওয়া হয়েছে মার্কস অবটেন বাই দ্য লাস্ট রিকমেন্ডেড ক্যান্ডিডেটস ইন ইচ ক্যাটাগরি অফ ভ্যাকেন্সিজ অন দ্য বেসিস অফ দ্য রেজাল্টস অফ দ্য ক্লার্কশিপ এক্সামিনেশন 2019 অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 5/2019 5/2019 কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু দেওয়া আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ফাইনাল কাট অফ, এটা কিন্তু ফাইনাল কাট অফ। আনরিজার্ভের ক্ষেত্রে 136.33, ওবিসি এর ক্ষেত্রে 123.67, ওবিসি বির ক্ষেত্রে 133, এসসি 125.33, এসটি 98.67। এরপরে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য সব পরপর দেওয়া আছে। এক্স সার্ভিসম্যানদের জন্য তো আরও কম, দেখতে পাচ্ছেন 76-66। তপশিলি জাতি এবং এক্স সার্ভিসম্যান তাদের ফাইনাল কাট অফ 66। অবশ্যই এগুলো কম হবে, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু আনরিজার্ভ 136, ওবিসি 123 এবং ওবিসি 133, আর তপশিলি জাতি 125 এবং তপশিলি উপজাতি 98 ফাইনাল ভ্যাকেন্সি। তো এটা ছিল 2019-এ। তো
তো এই কাট অফ যদি এবার যায় তাহলে কিন্তু অবশ্যই যারা মোটামুটি যারা মেরিট যারা মনে করছেন, বা মেরিট শুধু নয়, ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা তো ফ্যাক্টর, ওই সময় আপনি কেমন দিলেন, হয়তো সেদিন আপনার শরীরটা খারাপ বা অন্য কোনো কারণে আপনি ডিস্টার্ব আছেন, হয়তো পরীক্ষাটা ভালো করে দিতে পারলেন না, তো ওই সময়টা নামিয়ে আসাটা সবচেয়ে বড় কথা। তো এবার এই কাট অফ যদি হয় তাহলে মেরিটোরিয়াস না হলেও মোটামুটি যারা মেধা তাদের কিন্তু খুব সমস্যা হবে। তো আমরা আশা করব এই কাট অফ যেটা 2019-এ এই যে কাট অফ আপনারা দেখতে পাচ্ছেন, এই কাট অফ এবার যাবে না, নিশ্চয়ই এর থেকে কমবে। কতটা কমবে সেটা তো সময়ই বলবে। কাট অফ নিয়ে 2-1টা ভিডিও আমার আছে, আপনারা যদি চান স্ক্রল করে নিচের দিকে দেখবেন যে এইবার কীরকম কাট অফ আসতে পারে 2023 ক্লার্কশিপে, সে সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে। অবশ্যই এই কাট অফ ফাইনাল নিয়েও এই কাট অফ হবে না, কিন্তু 2023-এ যদি আপনার কাট অফ অবশ্যই অনেকটা কম হবে 2019-এ যে প্রিলিমিনারি কাট অফ ছিল। তো আশা করব যে এবার কাট অফ অবশ্যই সেটা নামবে, যেহেতু পরীক্ষার প্রশ্ন অনেক টাফ হয়েছে আগের থেকে। তো সে যা আগামী দিনে থাকবে সে ধরনের খবর থাকলে অবশ্যই আমার চ্যানেলে আমি পোস্ট করে দেবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন। এটা 2019-এর ফাইনাল কাট অফ আপনারা দেখলেন। তো ইতিমধ্যেই যারা প্রিলিমিনারি মোটামুটি দিয়েছেন তারা অবশ্যই কিন্তু মেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করুন। আগামী দিনে সমস্ত খবর কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ। আরেকটা কথা বলে ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে 2023-এর পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসেলেনিয়াস দুটোরই কিন্তু মেন পরীক্ষার যে টাইম শিডিউল দেওয়া হয়েছে আপনারা জানেন, এপ্রিল মে মাসে কিন্তু জুন মাসে কিন্তু কখনোই সম্ভব নয়। অন্তত এখন পর্যন্ত যা খবর, পরীক্ষা কিন্তু পিছিয়ে যাবে। আমি এর আগের একটি ভিডিওতেও বলেছি যে পিএসসি কর্তৃপক্ষের কাছে একটা অনুরোধ থাকবে যে এর একটা ইন্টিমেশন দিলে খুব ভালো হয় যে পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে। কেননা এমন হলো যে হঠাৎ ওই সময় যদি পরীক্ষাটা নিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সেটা খুবই টাফ হয়ে যাবে প্রত্যেকের পক্ষে, কেন একটা প্রিপারেশনের ব্যাপার অবশ্যই থাকে, অনেক কাজের মধ্যেও থাকেন। তো তাই একটা অনুরোধ থাকবে পিএসসির কাছে যে আগে একটা ইন্টিমেশন দেওয়া হোক যে পরীক্ষাটা অন্তত পিছিয়ে যাচ্ছে, বা এটা জানিয়ে দেওয়া হোক একটা ইন্টিমেশন দিয়ে যে পরীক্ষাটা পেছাচ্ছে না, যা শিডিউল দেওয়া হয়েছিল, যে ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছিল সেই ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষাটা হবে, এরকমও তার দরকার হলে একটা দিয়ে দেওয়া হোক একটা ইন্টিমেশন। কেন একটা নোটিশ দিলে কি হয়, প্রত্যেকের একটা প্রত্যেকের সুবিধা হয় এবং প্রত্যেকে পুরোদমে প্রস্তুতি নিতে থাকেন। মানুষের দেখুন মনে দ্বিধাদ্বন্দ্ব থাকেই এবং প্রত্যেকে নানা সমস্যার মধ্যেও আমরা থাকি। তো আমার মনে হয় এটা খুব ভালো হবে যদি পিএসসি একটা নোটিশ যদি দিয়ে দেয়। আপনাদের যা মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কি বক্তব্য। তবে আমার তরফ থেকে কিন্তু পিএসসির কাছে করজোরে অনুরোধ থাকবে যে পিএসসি ক্লার্কশিপ 2023 এবং পিএসসি মিসলেনিয়াস 2023-এর পরীক্ষাটা হয় ওই সময় হচ্ছে কি হচ্ছে না সে ব্যাপারে একটা ক্লিয়ার কিন্তু নোটিশ দিয়ে দেওয়া উচিত। প্রত্যেক ছাত্রের তাহলে কিন্তু ছাত্রছাত্রী উপকৃত হবেন। ধন্যবাদ।